জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2026 যারা ক্লাস 9-এ পড়ছো, সেই ক্লাস 9কে টার্গেট রেখে আমরা নতুন একটা রোড ম্যাপ তৈরি করেছি যে কিভাবে আমরা পড়ব এবং কিভাবে সেই ক্লাসগুলো আর এডুকেশনাল ইনস্টিটিউটে ক্লাসগুলো করব, সেটা কিন্তু আমি বলে দেব। ঠিক আছে? তো ক্লাস 9 2026কে আমরা টার্গেট রেখে একেবারে সিলেবাস মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের পাশে আছি। এবং যারা অফলাইন স্টুডেন্ট আছো, তোমরা সকলেই জানো যে আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের পাশে ছিল এবং থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 9-এর বাংলায় কি কি সিলেবাস আছে, সেই সিলেবাস সম্পর্কে তোমাদের আজকে বলবো যে আমরা স্যার প্রিপারেশনটা কীভাবে নেব, কীভাবে স্যার আমরা ওই বাংলা সিলেবাস স্যার কলিঙ্গ দোষে ঝড় বৃষ্টি স্যার প্রচণ্ড কঠিন কবিতা, অবশ্যই কঠিন কবিতা, মধ্যযুগের না, মধ্যযুগের কবিতা পড়লেই কঠিন কিন্তু জলের মতো সহজ, একটা ক্লাসেই জলের মতো সহজ, সেটা তোমাদের রানা স্যার করিয়ে দেবে। ওকে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করবে না তোমরা কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, তোমাদের প্রশ্ন করার জায়গায় থাকবে না, এমনভাবে বুঝে যাবে, জলের মতো হয়ে যাবে তোমাদের কাছে যে না স্যার বিষয়টা আমি বুঝে গেছি, আর সমস্যা নাই স্যার, এই সমস্যা থেকে উত্তরণের পথ স্যার খুঁজে পেয়ে গেছি, আপনি বলে দিয়েছেন স্যার, আপনি যেভাবে বুঝালেন সেটা কিন্তু বুঝতে পেরেছি। তো সিলেবাসে কি আছে, বাংলা সিলেবাস, সেই সিলেবাসে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো, তোমরা এই বইটা সংগ্রহ করেছো, সাহিত্য সঞ্চয়ন ক্লাস 9-এর এই বইটা সংগ্রহ করেছো তোমরা। যারা যারা সংগ্রহ করনি, ঠিক আছে, যারা যারা সংগ্রহ করনি তারা অবশ্যই সংগ্রহ করে নাও। তোমরা এটা স্কুল থেকে বই পাবে, এটা একটা বই, দেখো এটা একটা বই, বইটা ভালো করে দেখে নাও, এটা স্কুল থেকে পেয়েছো বই। আর একটা বই আমি দেখাচ্ছি, হ্যাঁ, এটা একটা বই, প্রফেসর শঙ্কু ডায়েরি, প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়, এটা একটা বই, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, সুরাজ কমেন্ট করছো যে স্যার বইয়ে ভিআইপি নগর লেখা আছে। হ্যাঁ, ভিআইপি নগর হাই স্কুলে পড়াতাম তখন, এই 2022 সালে, ঠিক আছে, তখন পড়াতাম। দেখো সিলেবাসে কি আছে দেখে নি, প্রফেসর শঙ্কু দেখতে পাচ্ছ, প্রফেসর মানুষ, দেখো হ্যাঁ, সিলেবাসে কি কি আছে দেখো, সিলেবাসটা দেখো, কবিতা, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে প্রথমে কবিতা কি করেছি, হ্যাঁ কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, ঠিক আছে, সহায়ক গ্রন্থ, সহায়ক গ্রন্থ, তারপর কি, তারপর হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ আমাদের বোঝার স্বার্থে, আমাদের বোঝার স্বার্থে সেটা আমরা করে নিয়েছি, কি আমাদের বোঝার স্বার্থে সেটা আমরা করছি। প্রথমে আমরা কবিতা নিয়ে আলোচনা করি, আমাদের সিলেবাসে যে যে কবিতাগুলো না, হ্যাঁ অনেকে বলছো যে স্যার আমাদের সিলেবাসে যা আছে সবগুলো কি পড়তে হবে, না তোমাদের সবগুলো পড়তে হবে না, তাহলে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। দেখো, হ্যাঁ,
তোমরা অনেকে এই বইটা দেখো, হ্যাঁ বই দেখালাম তোমাদের প্রথমে। হ্যাঁ দেখো, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে তোমাদের বইয়ে দেখতে পাবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেইগুলো তোমাদের পড়তে হবে। দেখতে পাচ্ছ, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেইগুলো তোমরা পড়তে পাবে। হ্যাঁ পড়তে হবে তোমাদের, হ্যাঁ ওগুলো সিলেবাসে আছে। তাহলে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। প্রথমে কি আছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। লেখককে, লেখক হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তারপর দেখো নোঙর, নোঙরকে অজিত দত্ত। নোঙর কবিতার লেখককে, নোঙর কবিতার লেখক হচ্ছে অজিত দত্ত। তারপরে দেখো, তারপরে দেখো খেয়া, খেয়ার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো আকাশে 7টি তারা, লেখককে জীবনানন্দ দাশ। তারপর দেখো আবহমান কবিতা লেখককে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপর দেখো 6 কি আছে, ভাঙার গান। এই ভাঙার গান কবিতা লেখককে কাজী নজরুল ইসলাম। আমরা, আমরা কবিতা লেখককে সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা কবিতা লেখককে সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে বুঝতে পারলে কি কি আমাদের পড়তে হচ্ছে। আমাদের কি কি আছে কবিতায়, কবিতা হচ্ছে কলিঙ্গ দত্তের ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী, নোঙর অজিত দত্ত, খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর, আকাশে 7টি তারা জীবনানন্দ দাশ, আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভাঙার গান কাজী নজরুল ইসলাম, আমরা সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে এই গেল আমাদের কবিতা থেকে। এবার আছে গল্প থেকে। গল্প থেকে কি কি আছে সেটা দেখো তোমরা, তোমরা দেখলেই বুঝতে পারবে গল্প থেকে কি কি আছে। গল্প থেকে এখানে কবিতা এবং লেখক। হ্যাঁ গল্প থেকে কি আছে, এক নম্বর হচ্ছে ইলিয়াস, খুব ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ লিও টলস্টয়। তারপর দেখো দাম, দাম থেকে কি আছে, দাম গল্পের লেখককে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপর দেখো নিরুদ্দেশ, নিরুদ্দেশ গল্পের লেখককে প্রেমেন্দ্র মিত্র। তারপর দেখো রাধারানী গল্পের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো হ্যাঁ চন্দ্রনাথ গল্পের লেখককে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে কি কি গল্প আমাদের পড়তে হচ্ছে, আমাদের গল্প পড়তে হচ্ছে ইলিয়াস, লিও টলস্টয়, দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্র। তারপর হচ্ছে রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চন্দ্রনাথ, চন্দ্রনাথকে, চন্দ্রনাথ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে চন্দ্রনাথ গল্পের লেখককে, চন্দ্রনাথ গল্পের লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রাধারানী গল্পের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিরুদ্দেশ গল্পের লেখককে প্রেমেন্দ্র মিত্র। দাম গল্পের লেখককে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ইলিয়াস গল্পের লেখককে লিও টলস্টয়। এই গেল আমাদের গল্পের পাঠ। তাহলে প্রথমে কবিতার পাঠ গেছে, এবার গল্পের পাঠ গেল। এবার দেখো আমাদের দুটো প্রবন্ধ পড়তে হবে। ক্লাস 9-এ আমাদের দুটো প্রবন্ধ পড়তে হবে। কয়টি প্রবন্ধ, দুইটি। তাহলে এক নম্বর কি, নবনব সৃষ্টি, 2 নম্বর হচ্ছে হিমালয়। এই নবনব সৃষ্টি লেখককে শহীদ মুজতবা আলী, আর হিমালয় দর্শনের লেখককে বেগম রোকিয়া। তাহলে নবনব সৃষ্টি লেখককে, নবনব সৃষ্টির লেখক হচ্ছে শহীদ মুজতবা আলী এবং হিমালয় দর্শনের লেখককে বেগম রোকিয়া। তাহলে এই বুঝতে পারলাম যে প্রবন্ধ থেকে আমাদের এই দুটো পড়তে হবে। প্রবন্ধ থেকে কয়টি পড়তে হবে, প্রবন্ধ থেকে আমাদের 2টি পড়তে হবে। হ্যাঁ আরেকটা আছে, সরি আরেকটা আছে চিঠি। তাহলে আর কয়টা প্রবন্ধ পড়তে হবে, 3টি পড়তে হবে। কি পড়তে হবে, চিঠি। তাহলে আমাদের কয়টি পড়তে হবে, চিঠি। তাহলে কি কি, একটা হচ্ছে কি নবনব সৃষ্টি, নবনব সৃষ্টি। একটা আমরা কি কি পড়বো, নবনব সৃষ্টি, চিঠি, আর একটা কি হিমালয় দর্শন। তাহলে 1 2 3, এই 3টে প্রবন্ধ আমাদের পড়তে হবে। কয়টি প্রবন্ধ আমাদের পড়তে হবে, 3টি প্রবন্ধ পড়তে হবে। নবনব সৃষ্টি শহীদ মুজতবা আলী, হিমালয় দর্শন লেখককে, লেখক হচ্ছে বেগম রোকিয়া, চিঠি লেখককে স্বামী বিবেকানন্দ। এই গেল আমাদের প্রবন্ধের পাঠ। এবার দেখো নাটক। নাটক তোমাদের বলেছি কটা নাটক পড়তে হবে, একটা নাটক পড়তে হবে। আমাদের সিলেবাসে একটা নাটক আছে। এই নাটকটা খুব প্রথমেই আছে কি, ধীবর বৃত্তান্ত, লেখককে কালিদাস। কালিদাস সম্পর্কে তোমরা জানো অনেকেই। হ্যাঁ ধীবর বৃত্তান্ত খুব ইন্টারেস্টিং গল্প। তাহলে ধীবর বৃত্তান্ত লেখককে কালিদাস। তারপর দেখো, তারপর কি আছে, তারপর সহায়ক গ্রন্থ কি আছে, সহায়ক গ্রন্থে আমাদের কি পড়তে হচ্ছে, সহায়ক গ্রন্থে আমাদের পড়তে হচ্ছে প্রথমে কি আছে, প্রফেসর শঙ্কু। সহায়ক গ্রন্থ কি আছে, প্রফেসর শঙ্কু ডায়েরি, সত্যজিৎ রায়। সহায়ক গ্রন্থের লেখককে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়। তাহলে কি 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 পড়তে আমাদের সিলেবাসে কি আছে, বোম যাত্রীর ডায়েরি,
করভাস আর স্বর্ণপরী। তাহলে দেখো প্রফেসর শঙ্কু তোমাদের দেখালাম যে প্রফেসর শঙ্কু এই বইটা, প্রফেসর শঙ্কু এই বইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বইটা প্রফেসর শঙ্কু। এখানে যে সবগুলো আছে সবগুলো পড়তে হবে না, আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা দেখিয়ে দিলাম তোমাদের, কি বোমযাত্রী ডায়েরি, করভাস আর স্বর্ণপর্ণী, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। তারপর দেখো হ্যাঁ ব্যাকরণ থেকে কি কি পড়তে হবে। ব্যাকরণ থেকে কি কি পড়তে হবে সেটা দেখো। প্রথমে আমাদের পড়তে হবে ধ্বনি, কি ধ্বনি, কি পড়তে হবে ধ্বনি, প্রথম ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও সন্ধি। তাহলে আমাদের প্রথমে ধ্বনি পড়তে হবে, তারপর ধ্বনি পরিবর্তন রীতি ও সন্ধি। তাহলে আমাদের কি কি পড়তে হচ্ছে, কতগুলো পড়তে হচ্ছে, প্রথমে ধ্বনি পড়তে হবে, ধ্বনি পরিবর্তন ও সন্ধি। তারপরে দেখো শব্দ গঠন ও বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ গঠন ও বাংলা শব্দ ভাণ্ডার এগুলো আমাদের পড়তে হবে। তারপর দেখো শব্দ ও পদ, শব্দ পদের মধ্যে আমাদের 5টা ভাগ পড়তে হবে, কি কি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ও ক্রিয়া। তাহলে কয়টি পড়তে হচ্ছে আমাদের 5টা। তাহলে ব্যাকরণ থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে, ব্যাকরণ থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, কি হ্যাঁ প্রথমে আমাদের পড়তে হচ্ছে ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও সন্ধি, শব্দ গঠন ও বাংলা শব্দ ভাণ্ডার। তারপর দেখো শব্দ ও পদ, শব্দ পদের মধ্যে যে বিষয়গুলো যে টপিকগুলো আমরা পড়বো সেটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ও ক্রিয়া, এই টপিকগুলো আমাদের ব্যাকরণ থেকে পড়তে হবে, এগুলো আমাদের ব্যাকরণ থেকে পড়তে হবে, আমাদের ব্যাকরণ থেকে এই টপিকগুলো পড়তে হবে। বুঝতে পারলে, এই টপিকগুলো আমাদের পড়তে হবে কি থেকে, ব্যাকরণ থেকে। তারপর দেখো নির্মিতি অংশে, হ্যাঁ নির্মিতি অংশে কি কি পড়তে হচ্ছে আমাদের, নির্মিতি অংশে আমাদের পড়তে হচ্ছে দেখো নির্মিতি, এখান থেকে থাকবে কি কি থাকছে, নির্মিতি অংশে থাকছে আমাদের রচনা, ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ, গল্প লিখন। আর কি কি থাকছে আমাদের, রচনা থাকছে, তারপর থাকছে ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ এবং গল্প লিখন। এই কটা আমাদের পড়তে হবে। কি কি থাকছে আরেকবার বলে দিচ্ছি, রচনা থাকছে, ভাব সম্প্রসারণ থাকছে, ভাবার্থ থাকছে, সারাংশ থাকছে, গল্প লিখন থাকছে। এগুলো হচ্ছে আমাদের সিলেবাসে আছে। তাহলে আরেকবার বলে দিই কি কি থাকছে আমাদের, সিলেবাসটা আরেকবার আলোচনা করে নিই, দেখে নাও। তাহলে আমরা কি কি টপিকগুলো পড়ছি, কবিতা, কবিতা লেখককে, হ্যাঁ কবিতা এবং লেখক, হ্যাঁ প্রথমে আমাদের কবিতা, আমাদের বোঝার সুবিধার্থে কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, সহায়ক পাঠ এবং ব্যাকরণ, নির্মিত অংশ আমাদের বোঝার সুবিধার্থে সবগুলো পাঠ পাঠ করে ভাগ করে নিয়েছি। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী, নোঙর, অজিত দত্ত, খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, আকাশে 7টি তারা, জীবনানন্দ দাশ, আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভাঙার গান, কাজী নজরুল ইসলাম, আমরা, সত্যেন্দ্রনাথ দত্ত, এই কটা কবিতা আমাদের পড়তে হবে। তারপর দেখো গল্প থেকে কি কি পড়তে হচ্ছে, গল্প থেকে আমাদের পড়তে হচ্ছে ইলিয়াস, লিও টলস্টয়, দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্র। তারপর আমাদের কি পড়তে হচ্ছে, তারপর রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই কয়েকটা আমাদের গল্প পড়তে হচ্ছে। তারপর কবিতা দেখো, এই প্রবন্ধ দেখো, আমাদের প্রবন্ধ কটি পড়তে হচ্ছে, 3টি প্রবন্ধ পড়তে হচ্ছে, কি কি নবনব সৃষ্টি, সৈয়দ মুস্তফা আলী, হিমালয় দর্শন, বেগম রোকিয়া আর চিঠি স্বামী বিবেকানন্দ, চিঠি স্বামী বিবেকানন্দ। নাটক আমাদের একটা পড়তে হচ্ছে কি ধীবর বৃত্তান্ত, কালিদাসের নাটক পড়তে হচ্ছে। তারপর দেখো সহায়ক গ্রন্থে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়, হ্যাঁ তাহলে 3টি আমাদের পড়তে হচ্ছে কি কি, বনযাত্রী ডায়েরি, করভাস এবং স্বর্ণপর্ণী। ব্যাকরণের অংশ দেখো, ব্যাকরণ থেকে কি কি পড়তে হচ্ছে আমাদের, ব্যাকরণ থেকে পড়তে হচ্ছে ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও সন্ধি, শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার, শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার। তারপর দেখো শব্দ ও পদের মধ্যে কি কি 5টা টপিক আমাদের পড়তে হচ্ছে, বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ও বিশেষণ। তার কি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। আর নির্মিত অংশ থেকে কি কি পড়তে হচ্ছে দেখো, হ্যাঁ রচনা, ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ, গল্প লিখন, এগুলো হচ্ছে আমাদের টপিক। তাহলে তোমরা বুঝতে পারলে
কে বুঝতে পারেনি বলো? হ্যাঁ, আশিক কমেন্ট করেছো যে স্যার বুঝতে পেরে গেছি, আর সমস্যা নাই, খুব ভালো লাগছে স্যার ভিডিও। সোহানা কমেন্ট করছে স্যার খুব ভালো লাগছে, আমাদের সুবিধা হচ্ছে অনেক ভিডিও দেখে। যে ক্লাসটা আমরা স্যার 8টা 10টা আমাদের অফলাইনে করতে হতো, সেটা আমাদের অনলাইনে একটা ক্লাসেই স্যার হয়ে যাচ্ছে, একটা থেকে দুটো ক্লাসেই সব সমস্যা সমাধান হয়ে যাচ্ছে স্যার। সুমনা কমেন্ট করছে স্যার আপনি আছেন তো আর সমস্যা নাই, আপনি যেভাবে বোঝাচ্ছেন আমাদের আর সমস্যা হবে না, আমরা বুঝতে পেরে গেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, রামিজ কমেন্ট করছে স্যার বুঝতে পেরে গেছি, সমস্যা নাই, এর আগে আপনি অফলাইনে যেভাবে পড়াচ্ছিলেন একবারে অনলাইনে আরও স্যার বেটার, ভালো লাগছে, খুব সুন্দর স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের সকলকে, থ্যাংক ইউ। তোমাদের যারা বন্ধু আছে, বান্ধবী আছে, যারা আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং যারা জানে না, তোমরা তোমার বন্ধুদের জানিয়ে দাও যে এই আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে অফ অনলাইন ক্লাসে এখানে খুব সুন্দরভাবে স্যার পড়ায় এবং তোমরা সেই ক্লাস দেখেছো। হ্যাঁ, আর তোমাদের আমি কিছু কমেন্ট দেখাই, তোমাদের কিছু কমেন্ট দেখাই, আমার ছাত্রছাত্রীরা কি কমেন্ট করেছে, যে তারা, হ্যাঁ, ইউটিউবে তোমাদের কমেন্ট দেখাই, একটা ভিডিওতে যাই। তোমরা এই যে চ্যানেল দেখতে পাচ্ছ আর আর এডুকেশনাল ইনস্টিটিউট, এইটা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, অল নোটিফিকেশন চালু করবে, আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের শেয়ার করে দেবে, ওকে। হ্যাঁ, তোমাদের নবম শ্রেণীর প্লে লিস্ট আমি দেখাচ্ছি, যে তোমাদের প্লে লিস্ট এইখানে তোমরা দেখতে পাবে, এই যে নবম শ্রেণীর প্লে লিস্ট এইখানে, এখানে গেলে তোমরা ভিডিও দেখতে পাবে। তাহলে কি আছে, প্রথমে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তোমরা এখানে ক্লিক করলেই সেই ভিডিও চলতে শুরু করবে, বুঝতে পারলে? দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, তো তোমরা এখানে খুব সুন্দরভাবে ক্লাস করতে পারবে। হ্যাঁ, কমেন্টগুলো দেখাচ্ছে এখানে কি কি কমেন্ট আছে। হুম, এই কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, নিচে গিয়ে দেখতে পাবে যে আমি স্যার আপনার কাছে পড়ে মাধ্যমিক পরীক্ষায় 97% নম্বর পেয়েছি, এই সাফল্যের জন্য আর আর ইআই রানা রিসার্চ এডুকেশনাল ইনস্টিটিউটকে আন্তরিক ধন্যবাদ। তাহলে দেখো যে আমার অফলাইন স্টুডেন্ট, আর এই অফলাইন স্টুডেন্ট কমেন্ট করছে যে স্যার এর আগে আমি 97% পেয়েছি, বুঝতে পারলে? তোমরা অবশ্যই অবশ্যই আর আর ইআই ইনস্টিটিউটকে সাপোর্ট করো এবং তোমাদের পাশে সব সময় আছে, ছিল এবং থাকবে। বুঝতে পারলে? তো কন্টিনিউ ক্লাস পাবে, টপিক ওয়াইজ ক্লাস পাবে, টেক্সটও পড়ানো হবে, কোনো কিছু বাদ যাবে না। বাংলাতে কিভাবে 100তে 100 পাবো সেটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে? আমরা কিভাবে পাবো সেটা কিন্তু টেক্সট পর্যন্ত পড়াবো, আমি আমি তোমাদের টেক্সট পর্যন্ত পড়াবো, আর টেক্সট বুক থেকে শুরু করে, কেউ চিন্তা করবে না, প্যানিক করবে না, বাংলাতে আমরা 100তে 100 পাবো, এই আশা আমরা করছি।
সেইভাবে আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে। তো সকলকে থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।